স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে জিজ্ঞেস করে বাবু সকালে খেয়েছো, কিন্তু দুঃখের বিষয় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, তাকে তো আমরা সকালে খেয়েছো কি খাও নাই সেইটা জিজ্ঞেস করার জন্য উপদেষ্টা বানাই নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তবে আপনার ওই পদে থাকার আর কোনো যৌক্তিকতা নাই। আমরা এই বাংলাদেশ থেকে করেছিলাম, যেই আমরা এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমার মনে হয় সেই সেই প্রেতাত্মা, সেই প্রেতাত্মা, সেই প্রেতাত্মা আজ নতুন করে বাংলাদেশের অন্য একটা দলের উপর ভর করে ফিরে আসতে চাচ্ছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা ওই সব প্রেতাত্মাদের উজাড় করে বলতে চাই, আমার এই বাংলাদেশের মানুষদের প্রতি যদি আপনার এই হাত ওঠে, এই বাংলাদেশের মানুষ ফিরে নেবে না করে এই বাংলাদেশের জনগণকে পাশে পাবেন না, যেখানে সেখানে দর্শন করে এই বাংলার জনগণের ম্যান্ডেট পাবেন না। সংগ্রামী জনতা, আপনাদেরকে বলতে চাই, এই ইন্টারিম সরকার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে জিজ্ঞেস করে বাবু সকালে খেয়েছো, কিন্তু দুঃখের বিষয় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, তাকে তো আমরা সকালে খেয়েছো কি খাও নাই সেইটা জিজ্ঞেস করার জন্য উপদেষ্টা বানাই নাই। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষের সাথে তামাশা করবেন না। আমার ভোট আজ রাস্তায় চলতে পারে না, সেখানে বাবার থেকে বাইরে থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করা হয়। আমার দোকানদার ভাই দোকান দিতে পারে না, সেখানে বিনিময় হত্যা হতে হয়। সংগ্রামী জনতা, এই বাংলাদেশ বিনির্মাণে আমরা 24শে জুলাই গণ অভ্যুত্থান করি নাই। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তবে আপনার ওই পদে থাকার আর কোনো যৌক্তিকতা নাই। জন্য যদি একটা মানুষ করে আপনার ওই পদে থাকার যৌক্তিকতা নাই। জন্য যদি আমার ভাই রাস্তায় পাথর নিক্ষেপে তবে আপনার উপদেষ্টা পরিচয়ে থাকার আর অধিকার নাই। তাই ওই প্রাণ উপদেষ্টা বরাবর আমরা আহ্বান জানিয়ে বলছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উত্তরণ হতে চাইলে, বাংলাদেশকে সঠিক পথে চালাতে চাইলে এই উপদেষ্টা পরিষদ ভেঙে আমরা জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার গঠন না করলে আমাদের অদূর ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাবে।